কি বা তুমি অন্ধকারে বসে রয়েছো? আমরা রাতে খাবো কি বলো তো? আজকে কারেন্ট ফারেন্ট তো কিছু নেই। কি করবো আজকে মুড়ি খেয়ে থাক। কেন? তা কারেন্ট নেই কি করে রান্না করবো? তারপরে তুমি রান্না করনি তা বললে? আরে মুড়ি দিয়ে ডাল আছে তরকারি আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো ব্যাস হয়ে গেল। বাহ, কি সুন্দর কথা! কি সুন্দর আবার কি? কারেন্ট নেই বলে তাহলে খাবো না আমরা? আরে মুড়ি খানা। তা তাই দাও। পয়লা বৈশাখ কালকে আমরা মানে বছরের শেষের দিন আমরা মুড়ি খেয়ে থাকবো? আর কারেন্ট না আসলে আমি কি করে অন্ধকারে কি করে ভাত করি? ঠিক আছে, তা দাও, তাই দাও। দিই মুড়ি। দাও দাও। এই মাঝে মাঝে এক একদিন মুড়ি খাওয়া ভালো। মোটেও ভালো না। তা আবার পয়লা বৈশাখ কালকে বছরের শেষের দিন আমরা মুড়ি খাবো। তা কি হয়েছে কালকে ভালো মন্দ খাবি। তুমি থালা কেন বের করছো এখানে? এই যে বাহ, এই মুড়ি তো সাদা কালারের মুড়ি, হ্যাঁ। তো মুড়ি তো সাদা কালারেরই হয়। ভালো বেশ। তা তুই কি তুই অন্ধকারে তুমি রান্না কি করে করলে? তা কি ভাত করতে আবার কি লাগে? আলো লাগে অত? কখন সে কারেন্টটা গেছে? এই তো দিন আসলো বর্ষার, এবার কারেন্ট যাওয়া আরম্ভ হবে। তাহলে কি মুড়ি খেয়ে থাকিস? আর কি আছে? আর এই যে সকালে আজকে আমাদের বললাম না ঘিমা শাক, তারপর টক ডাল তিতো ডাল সব খেতে হয়। এটা হচ্ছে টক ডাল, এটা হচ্ছে সোয়াবিন আলু আর পটল। কুমড়ো পটল দিয়ে করা। এবার সকালে খেয়েছি, বেশ ভালো হয়েছে। এই তো এটা। আর হচ্ছে এই যে এটা হচ্ছে তিতো ডাল। আর গিমা শাক খেতে নেই রাত্রে তাই ওটা সরিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা। কেন খেতে নেই কেন? তিতো জিনিস না খেতে নেই। ডালটা আমাদের আজকে বুঝেছি, সাইন্টিফিকলি শরীরের জন্য তিতো জিনিস খাওয়া উচিত না রাতে। হ্যাঁ, ওই জন্য। আচ্ছা। কালকে পয়লা বৈশাখ, আপনাদের সবাইকে শুভ নববর্ষ। নতুন বছর আপনাদের সবার ভালো কাটুক।